সরকার গঠন নিয়ে একটা তো অনিশ্চয়তা রয়েছে। অনিশ্চয়তার এই অর্থ একটা দোলাচল রয়েছে যে সরকারের প্রধানমন্ত্রী কে হবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকেই রাষ্ট্রপতি ডাকবেন বা জোট হিসেবে বিজেপিকেই ডাকবেন, এনডিএ জোট হিসেবে বিজেপি আহ্বান পাবে এবং তারা সরকার গঠন করবে। এখন দেখা যে সরকারের প্রধান মুখ কে হচ্ছেন, প্রধানমন্ত্রী কে হচ্ছেন। নরেন্দ্র মোদী হবেন, সেটাই খুবই স্বাভাবিক এবং সম্ভাব্য কারণ তাকে কেন্দ্র করেই এই ভোটটা সবাই লড়ছে। তিনি ছিলেন বিজেপি বা এই জোটের প্রধান এবং একমাত্র মুখ। মোদীকে গ্যারান্টি দেওয়া হয়েছিল, বিজেপির গ্যারান্টি দেওয়া হয়নি বা এনডিএর গ্যারান্টি দেওয়া হয়নি। সুতরাং এই জয় পরাজয় যাই হোক না কেন সেটা মোদীর ব্যাপার এবং তিনি হয়তো হবেন। সেটা যদি হয় তাহলে নরেন্দ্র মোদীকে কিন্তু আজ পর্যন্ত যে জিনিসটা করেননি সেই জিনিসটা করতে হবে এবং সেটা করার জন্য কিভাবে হবে না হবে সেটা আগামী 1-2 দিনের মধ্যে বোঝা যাবে। আঞ্চলিক সব নেতা তারা দিল্লিমুখী এই মুহূর্তে। ইন্ডিয়া জোটেরও আজকে বৈঠক রয়েছে, সেই জন্য ইন্ডিয়া জোটের সমস্ত শরিক নেতা তারা এখানে দিল্লিমুখী, তারাও আসছেন। সুতরাং দুদিকে অর্থাৎ বিরোধী পক্ষ সরকার পক্ষ দুদিকেই কিন্তু তাদের নির্ণয় করতে হবে যে আগামী দিনটা তারা কিভাবে চলবে। আমরা সাধারণত ধরে নিই যে কোয়ালিশন ধর্মে যারা প্রধান যে দল সেই দল প্রধানমন্ত্রিত্ব ছাড়াও অর্থ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রক, এই 3টে মন্ত্রণালয় সরকারের হাতে থাকে। তার বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ যেসব মন্ত্রণালয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা অর্থাৎ শরিকেরা যদি দাবি করে তাহলে বিজেপির পক্ষে মোদীর পক্ষে না করার কোনো জায়গা নেই। এতদিন পর্যন্ত মোদী এইরকম একটা অবস্থায় করেছেন যে আমি প্রত্যেক শরিককে একটা করে মন্ত্রণালয় দেব, তাও পূর্ণমন্ত্রীর মর্যাদা দেব না, প্রতিমন্ত্রীর মর্যাদা দেব, সেটা প্রত্যেককে মেনে নিতে হয়েছে। তার কারণ বিজেপি একার ক্ষমতাতেই সরকার চালিয়েছে, এবারে সেটা হবে না। কোয়ালিশন ধর্ম এইটা যিনি পালন করেননি তার পক্ষে এই কোয়ালিশন ধর্ম পালন করা কতটা সম্ভব, কতটা অসম্ভব, কতটা তিনি পারবেন, কতটা পারবেন না, এর উপরে অনেক কিছু নির্ভর করছে।